কবির সিং পরিচালক মিস্টার ভাঙ্গা বলেছিলেন, ভায়োলেন্স কি, কত প্রকার আমি অ্যানিমেলে দেখিয়ে দিব। তিনি দেখিয়েছিলেন, কিন্তু তিনি হয়তো ভাবেনি নাই তার পিছনে ভায়োলেন্স প্রো প্লাসের গল্প অলরেডি রেডি হয়ে গিয়েছে, যেটা অলরেডি ব্লকবাস্টার জন উইভ ফ্যামিলি অফিসিয়াল রিমেক রাইট কিনে নিয়েছেন। আসলে কি এটা ইন্ডিয়ার ভায়োলেন্স প্রো? সিনেমার গল্প শুরু হয় ভালোবাসা দিয়ে, মিষ্টি রোমান্টিক ভালোবাসার দুটি মানুষ মাঝে একটা রাতের ট্রেন জার্নি, যে ট্রেনের ভিতরেই গল্পের যত শিকড়। মানুষের জীবন পাল্টে দিতে একটা রাতই যথেষ্ট, শুধু রাত না, একটা মুহূর্তই যথেষ্ট। সবচেয়ে সারপ্রাইজিং ক্যারেক্টার রাঘব। ও মাই গড, সে জাস্ট সবকিছু ছাপিয়ে নিজেকে মেলে ধরেছে। একজন ডান্সারের এই পরিমাণ অভিনয়, প্রেজেন্টেশন জাস্ট অসাধারণ। রাঘবকে আমি ডান্স ইন্ডিয়া ডান্স থেকেই দেখে এসেছি। ছেলেটা ভীষণ পরিশ্রমী, নিজের কাজের প্রতি সে বরাবরই প্রমিসিং। প্রতিটি স্টেজে সে আলাদা আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করে আজ ডান্স ফ্লোরে সে একটা অবস্থান তৈরি করতে পেরেছে, যেমনটা ডান্স ইন্ডিয়া ডান্সের আরেকজন মাস্টার ধর্মেশ। যারা ডান্স ইন্ডিয়া ডান্স সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানতে পারবেন সেই রাঘব এর এই পরিবর্তন সত্যি আমার কাছে চোখের শান্তি লেগেছে। সুনচন্দ্রাতে আরেকটি নাম যুক্ত হয়েছে হিরো লাক্সিয়াকে দিয়ে। নাম কামানো একজন হিরো টাইগার শ্রফ থেকে কোটি গুণ বেটার চয়েস। পরিচালক ভুলক্রমে টাইগারকে নিলে দর্শককে হয়তো কিল করে দিত তার অভিনয় দিয়ে। মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স ছিল। পরবর্তীতে আরও ভালো ভালো কাজ উপহার আসুক তার পক্ষ থেকে। এছাড়া আশিস বিদ্যার্থীকে অনেক দিন পর থেকে ভালো লেগেছে। ভিলেন চরিত্রে সে বরাবরই মাস্টার ক্লাস। তানিয়া মানিকতলা নায়িকা হিসেবে যতটুকু সময় পেয়েছে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন, মানিয়েছে বেশ। এবার গল্পে ফেরা যাক। গল্পের লেন্থ এতটাই ছোট যে চরিত্রগুলি পরিচিত হওয়ার আগেই মূল গল্পে প্রবেশ করে, ফলে চরিত্রগুলি এস্টাবলিশ হওয়ার সুযোগ পায়নি। কিন্তু ট্রেন জার্নিটা আপনাকে চরিত্র নিয়ে ভাবতে সময় দেবে না। আপনি জাস্ট 1.5 ঘন্টা ডুবে যাবেন ভায়োলেন্সের দুনিয়াতে। ফাইট ও ভায়োলেন্স এতটা রিয়েলিস্টিক ছিল যে আমি জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। প্রতিটা সিকোয়েন্সে মনে হচ্ছিল এমনটা কমান্ডো যদি দেশের জন্য লড়ে, তাহলে দুশ্মন পালিয়ে এভাবে মৃত্যুবরণ করা থেকে আগুনে ঝাঁপ দেওয়াটাকে সহজ মনে করবে। না দেখে থাকলে দেখে ফেলুন। একটা রেকমেন্ডেড থাকবে, সম্ভব হলে রাতে অন্ধকার করে হেডফোন লাগিয়ে তারপর দেখতে বসুন। হেডফোন খোলার পর বেস্ট একটা এক্সপিরিয়েন্স হবে। মনে হবে ভায়োলেন্স মুক্ত দুনিয়াতে ফিরে এসেছি। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই।